আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 13.2 অর্থাৎ সসীম ধারার গুণোত্তর ধারার 9 নাম্বার যে অঙ্কটা আছে ওই অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটা হচ্ছে এরকম, 1/√2 - 1 + √2 ধারাটির কোন পদ 8√2। এই ধরনের অঙ্ক যখন রুট থাকে তখন আমাদের জন্য অনেকটা টাফ হয়ে যায়। আমরা অনেকেই বলে থাকি গুণোত্তর ধারার অঙ্ক আমাদের জন্য অনেক কঠিন। তো আমি তোমাদেরকে এই অধ্যায়ের অঙ্কগুলা খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমি প্রথমত বলেছিলাম গুণোত্তর ধারা শুরু হবে প্রথম পদ এবং সাধারণ অনুপাত দিয়ে। প্রথম পদ 1/√2 আর সাধারণ অনুপাত মানে দ্বিতীয় পদ -1 ভাগ প্রথম পদ 1/√2। আমরা জানি ভগ্নাংশের নিচে কোনো ভগ্নাংশ থাকলে উপরের ভগ্নাংশটা ঠিক থাকে এবং নিচের ভগ্নাংশ গুণ দিয়ে উল্টিয়ে দিতে হয়। ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে অর্থাৎ নিচে কোনো ভগ্নাংশ থাকলে উপরের ভগ্নাংশ ঠিক থাকবে এবং নিচের ভগ্নাংশটা গুণ দিয়ে আমরা উল্টিয়ে দিব। তো উল্টিয়ে দেওয়ার পরে এখানে মাইনাস আর নিচে 1-এর তো আর কোনো ভ্যালু নেই, এখানে 1 গুণ করলে √2 এর সাথে √2 থাকছে। তো এই ক্যালকুলেশনটা করলে থাকছে -√2, এই মাইনাস 1-এ 1-এ বাদ গেলে থাকছে শুধু √2। তারপর সূত্র, এখানে বলা হয়েছে পদের উল্লেখ থাকলে আমি বলেছিলাম পদের সূত্র প্রয়োগ করতে হবে। তা আমি লিখলাম n-তম পদ, যেহেতু পদের কথা উল্লেখ আছে তো এখানে n-তম পদের সূত্র প্রয়োগ করলাম। এখন আমাকে কিন্তু তারা বলে দেয় নাই যে এততম পদ, তারা উল্টো প্রশ্ন করেছে কোন পদ। অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা, যে এখানে আমাকে তারা উল্টো প্রশ্ন করেছে কোন পদ, যেহেতু পদের কথা তারা উল্লেখ করে নাই, অর্থাৎ 12তম পদ 13তম পদ এরকম কোনো কিছু তারা আমাকে বলে দেয় নাই, তাই আমি এখানে n-এর মান ইচ্ছা থাকা সত্ত্বেও বসাতে পারবো না। তো আমি কি করব, n বাদে বাকি মানগুলা বসিয়ে দিব। এর মান 1/√2, আর এর মান -√2, n এর মান নেই কারণ আমাকে বলে দেয়া হয় নাই যে এততম পদ, তাই n যেভাবে আছে এভাবেই থেকে যাবে -1। এখন প্রশ্ন মতে এখানে আর কোনো কাজ করা যায় না। এখন প্রশ্ন মতে এটা হচ্ছে n-তম পদ, আর আমার প্রশ্নে উল্লেখ আছে n-তম পদের মান 8√2। কোন পদ 8√2 মানে n-তম পদ 8√2 বোঝানো হয়েছে এই ধারার ক্ষেত্রে, যেহেতু আমি এই ধারার সূত্র দিয়েই এটা বের করেছি। তো এই ক্ষেত্রে আমি এই n-তম পদ সমান 8√2 লিখব। ধারাটির কোন পদ 8√2, ধারাটির n-তম পদ হচ্ছে 8√2, এই ধারার n-তম পদ হচ্ছে এটা, আর প্রশ্নে উল্লেখ আছে n-তম পদের মান 8√2, তাই আমি লিখলাম প্রশ্ন মতে এটা সমান 8√2। এখন আমরা √2কে সরিয়ে দিব। n-এর মান বের করতে হলে আস্তে আস্তে n বাদে বাকি সবগুলাকে সরিয়ে দিতে হবে। তো প্রথমত আমি √2 সরিয়ে দিব। √2 নিচের দিকে আছে, তার মানে ভাগ। আমরা জানি দাগের নিচে কোনো অংশ থাকলে এটাকে ভাগ বোঝানো হয়। তো পক্ষান্তর করলে সমানের এক পাশে ভাগ আছে, সমানের অন্য পাশে এটা গিয়ে গুণ হয়ে যাবে। 1 যেহেতু গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, তাই 1কে আর লিখলাম না, জাস্ট √2 ভাগ ছিল, দাগের নিচে থাকলে ভাগ বোঝায়, যেহেতু √2 ভাগ ছিল ওই দিকে দিয়ে দিলে অর্থাৎ পক্ষান্তর করলে এই √2টা হয়ে যাবে গুণ। এখন আমরা এখানে √2 পেয়েছি, তো 8 এটা পূর্ণ সংখ্যা আর বাকিগুলা রুটের সংখ্যা, আমাদের এই জায়গাতেই সমস্যা হয়। তো এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে গুণোত্তর ধারার মধ্যে যদি আমরা রুট পাই তাহলে আমরা অবশ্যই পূর্ণ সংখ্যাকেও রুটে ভেঙে নেব। গুণোত্তর ধারার মধ্যে রুটের সংখ্যা যদি আমরা পাই তাহলেই সংখ্যাটা পূর্ণ থাকলেও ওইটাকেও আমরা রুট বানিয়ে নিব। তো এখানে রুট আছে, রুট থাকার কারণে আমি 8 যে সংখ্যাটা এটাকে আর আস্ত রাখবো না, এটাকেও আমি রুট বানিয়ে ফেলবো। এটা করলে আমাদের অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। তো আমি 8কে ভাঙছি। প্রথমত 2 দিয়ে ভাগ করলে হয় 4, আবার 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2।
তো 3টা 2 মানে 2 কিউব। এখন আমার দরকার রুট, তো 2 যদি 3টা হয় রুট দিলে এটা হয়ে যাবে 6টা। রুট বলেছিলাম যে রুট থাকলে আমার রুট করতে হবে। এখন পূর্ণ সংখ্যাকে রুট করলে পূর্ণ সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে রুটের সংখ্যা। পূর্ণ সংখ্যা 2 হচ্ছে এখানে 3টা, রুট দিলে এখানে হয়ে যাবে 6টা। এটা মনে রাখতে হবে, পূর্ণ সংখ্যার দ্বিগুণ সংখ্যা হচ্ছে রুটের সংখ্যা, আবার রুটের সংখ্যার অর্ধেক হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এখানে 2 যদি 3টা হয় রুট দিলে হয়ে যাবে 6টা, রুট দিলে ডাবল হয়ে যাবে। তো এখানে 8কে ভাঙলে রুট 2 হচ্ছে 6টা, আর এখানে তো আগে থেকেই 2টা ছিল। যদি এই ভাঙাটা নিয়ে কনফিউশন থাকে তাহলে বলতে পারো, এটাকে আমি আরও ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব, যদিও পরবর্তী অংশের মধ্যেও আমি এগুলো নিয়ে আলোচনা করব আরও। তো এখানে আমরা 8কে ভেঙে রুট 2 পেলাম 6টা, আর এখানে আছে আরও 2টা। এখন এখানে 6টা রুট 2 আর এখানে 2টা রুট 2, টোটাল রুট 2 হয়ে গিয়েছে 8টা। এখন কত হলো, রুট 2 8টা হয়েছে, কিন্তু আমি সামনে মাইনাস দিলাম কেন? মাইনাস দিলাম ওই পক্ষের সাথে মিলানোর জন্য। আমরা দুই পক্ষে সিমিলার কাজ করলে আমাদের কাজটা সহজ হয়ে যায়। ওই পাশে মাইনাসের জন্য আমি এই পাশেও মাইনাস আনলাম, কিন্তু এই পাশে তো মাইনাস নেই, আমি মাইনাস কি দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবো, কারণ পাওয়ারটা জোর। যখন পাওয়ার জোর থাকবে তখন মাইনাস না থাকলেও মাইনাস দেয়া যায়, কারণ মাইনাসের উপরে পাওয়ার জোর থাকলেও ওইটা প্লাস, আবার প্লাস পাওয়ারের উপরে পাওয়ার জোর থাকলে ওইটা প্লাস। মানে পাওয়ার যখন জোর থাকবে তখন আমরা এর ভিতরে চিহ্ন প্লাস বা মাইনাস যে কোনো কিছু দিতে পারি। মাইনাস দিলে উত্তরটা প্লাস হয়ে বের হবে, কারণ মাইনাসে মাইনাস আমরা জানি প্লাস হয়, প্লাস দিলেও প্লাস হয়ে বের হবে। তো প্লাস অথবা মাইনাস আমি দুইটা থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারি পাওয়ার জোর থাকার কারণে। বেজোর থাকলে এটা আমি আবার পারতাম না। তো জোর থাকার কারণে আমি এখানে মাইনাস দিয়েছি, আর মাইনাস দেওয়ার কারণ হচ্ছে ওই পক্ষের সাথে মিলানো। যদি ওই পক্ষে মাইনাস না থাকতো তাহলে এই পক্ষে আমি মাইনাস দিতাম না, আর এই পক্ষে মাইনাস দিতে পেরেছি পাওয়ারটা জোর হওয়ার কারণে। এখন যখন আমরা জানি যে দুই পাশে একই জিনিস মিলে যাবে তখন দুইটা অংশ কাটা যাবে, বাদ। তো এখানে -√2, এখানেও -√2, দুই পাশে সিমিলার জিনিস আমরা পেয়ে গেলাম। তো দুই পাশে সিমিলার জিনিস পাওয়ার জন্য এই ভিত্তিটা বাদ। তো থাকছে এখানে n-1 আর এখানে থাকছে 8, অর্থাৎ পাওয়ারগুলা থাকছে শুধু। তো আমি লিখলাম n-1 আর এখানে থাকছে 8। এখন n এর মান নির্ণয় করতে আমার 1কেও সরিয়ে দিতে হবে। তো 1 সরালে মাইনাসটা প্লাস হয়ে যায়, 8 আর 1 প্লাস করলে হচ্ছে 9। তো আমার n এর মান 9, যেটা আমার কাঙ্ক্ষিত ফলাফল। তো এই প্রশ্নটা বা এই অঙ্কটা বুঝতে যদি এখনও কারো কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে পরবর্তীতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ধন্যবাদ।